আল্লাহ আপনার হয়তো আপনি অনেক পাপ করছেন, ঠিক আছে, আল্লাহ চাইলে আপনার ক্ষমা করে দিবে। আপনি যদি মুসলিম হন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ক্ষমা করে দিবে। আপনার অতীতের যত পাপ আছে, আমার কথা বুঝেন, মাথা ঢোকাইয়েন না, সেটা আগে বুঝেন। অতীতের যত পাপ আছে সব পাপ নেকিতে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি বুঝেন তাহলে আপনাকে আমি বুঝাচ্ছি, এটা আমার দায়িত্ব। আর রুগীকে ভালো করার সাথে আমি যে কাউকে হত্যা করে ফেলতে পারি ইনশাআল্লাহ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই পাওয়ার দিয়েছে। এই কারণে দিয়েছে তার আশরাফুল মাখলুকাতকে সেবা দেওয়ার জন্য, ঠিক আছে। তো আপনি নাস্তিক সেটা আমার দেখার বিষয় না, আমার কাজ হচ্ছে আমি একটা দাওয়াত দেওয়া। আপনাকে আমি দাওয়াত দিলাম, অবশ্যই আপনি জ্ঞানী এবং বুদ্ধিমান, আপনার যথেষ্ট জ্ঞান আছে। আমি চাই আপনি মুসলিম হন এবং মুসলিম হয়ে হচ্ছে আপনি মুসলিমদের উপকার করেন, মানব জাতির উপকার করেন এবং জিন জাতির উপকার করেন, ঠিক আছে। আপনাকে কি কি মান্য করে তারা, কি দেয়, কি দেয়, আগরবাতি দেয়, কি দেয়, সবাই আপনাকে মানে, কি হিসাবে মানে, কি হিসাবে মানে? ইয়া রব্বুল আলামিন, এই জিন্নাতের যত শক্তি এবং পাওয়ার এবং ক্ষমতা আছে সব কিছু ধ্বংস করছে আপনার কালামুল্লাহর শক্তিতে। আমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। সব জাদু শক্তি ধ্বংস ইনশাআল্লাহ, কোনো ক্ষমতা নাই তোমার। আজকে শাস্তি আর শাস্তি চলবে। যদি ভালো ব্যবহার করো তাহলে আমার কাছে ভালো ব্যবহার পাবা, আর যদি ভালো ব্যবহার না করো তাহলে সেই খারাপের বিনিময়ে খারাপই পাবা ইনশাআল্লাহ। কুফফারদেরকে আমরা কঠোরভাবে প্রতিহত করি এবং তলোয়ারের ভাষায় কথা বলি, সোজা হিসাব, ঠিক আছে। আমি আপনাকে পুনরায় বলছি, ইনশাআল্লাহ আপনি বুঝার চেষ্টা করেন। আপনি যদি অপরাধ করে না থাকেন আপনার এই দায়ভার কেন আপনি নেবেন? কথা আমার বুঝেন নাই? হযরতগণ আপনারা তাকে একটু বুঝার চেষ্টা করেন। বুঝান তাকে। জিন্নাত আপনাদের জিনের ভিতরে সে, ইনশাআল্লাহ সে যদি বুঝে তার ভালো, আর না বুঝলে রোগী ভালো করার ক্ষেত্রে আমার যা করার আমি করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। ইনশাআল্লাহ মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান, আমার লস নাই, ঠিক আছে। আর তোর খালি লস আর লস, ওই চাই না। শাস্তি চলতেছে তোমার প্রচুর পরিমাণে, তুমি নিজেই শাস্তি রাখছো কেন? বুঝান তাকে। এই হাত নিচে নামাও। ওই সর্দার কত দেখি ঠেকাই দিলাম আমি, সর্দার দেখি ঠেকাই দিলাম। এই বাংলাদেশকে যে কন্ট্রোল করে তাকে ডাক দিব আমি। এই বাংলাদেশ ভারত পাকিস্তান যে কন্ট্রোল করে তাকে ডাক দিব ইনশাআল্লাহ, যদি প্রয়োজন পড়ে আমার। তোমাকে আমি আমি তোমাকে দাওয়াত দিতেছি, ইনশাআল্লাহ তুমি কবুল করো। আর যদি কবুল না করো সেটা তোমার ব্যাপার, তুমি তাকে লিড দিচ্ছ কেন? সে যে অন্যায় করে এই ছেলের সঙ্গে, তুমিও করো? তুমি দাঁড়াই দেখো নাকি? দাঁড়াই দেখো, তাইলে তুমি কি দাঁড়াই দেখো? বুঝেন, আপনি একটু বুঝার চেষ্টা করেন, ঠিক আছে। আপনি যেহেতু এখানকার শ্রদ্ধা, আপনার টিমে কতজন আছে? আর এদেরকে বলছেন 18 জন, আপনি 9 জন বলছিলেন, তা আপনি যে 18 জন বললেন, 18 জন বললেন, 1800 বছর ধরে আছে। টাইমটা বছরটা এটা কত বছর ধরে আছেন এখানে? 1800 বছর ধরে। আপনাদেরকে এই ছেলেটা ক্ষতি করছে, এই ছেলেটা ক্ষতি করছে। কি ক্ষতি করছিল হযরত?
অবশ্যই যদি সে ক্ষতি করে এর বিষয়টা দেখতে হবে আমার, কারণ আমি তো হ্যাঁ হেট! ও কি দেখে নাকি? জোরে কথা কই বাপু। জোরে কথা বলেন। ও কি দেখে? ও কি দেখে? আপনি যে এই কথাটা বলছেন, আপনার তো বিবেক বিবেক একবারে নাই। এত বছর বয়স, আপনার 21 বছর বয়স, ও কি দেখে? হ্যাঁ বলেন। আপনি আপনার এটা নাস্তিকই জ্ঞানে বলেন না, ও কি দেখে? আপনাকে দেখে? আপনি গেলে এটা উত্তর দেন, এই ছেলেটা কি আপনাকে দেখে? হ্যাঁ সতর্ক করা সত্ত্বেও কেন এখানে গেছে? সতর্ক করছিলেন? আচ্ছা, কত বক্তব্য দেওয়ার টাইম নেই। আজকে আপনার বাঁচাবি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কে বাঁচাবি? আল্লাহ তো মানে না। আল্লাহ মানে না, আল্লাহ না মানে, সব বাঁচাবে কে আজকে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইতিপূর্বে ইতিপূর্বে কতগুলা সত্য দিছিলেন এদেরকে? দেন নাই? যেগুলো সত্য দিয়ে এগুলো পালন করি। আপনি পালন করেন? তাহলে তো আপনি মুসলিম হয়ে যাবেন। হ্যাঁ, যদি পালন করেন তাহলে তো মুসলিম হয়ে যাবেন। আর মুসলিমটা ধোয়া তারপর খেলাপ করে না। আপনি যদি সত্য দেন, পালন করেন, কি সত্য দিছিলেন বলি, এই শুনি। বলেন, আমি সত্য দিছি, ওরাই পালন করে না। কি সত্য দিছিলেন ওটা আমাকে বলেন না। আমি জায়গা ছাড়া দিতে। ও, আপনার জায়গা ছাড়িয়ে দিতে? আচ্ছা আচ্ছা, ওটা আপনার জায়গা? কাগজ আছে? কাগজ লাগে না। কাগজ লাগে না তাহলে জায়গা আপনার লাগে না? ওইটা জায়গা ছাড়িয়ে দিয়ে চলে যান। فلما ألقى قال يا موسى ما جئتم بالسحر إن الله سيبطله। সম্পূর্ণ ক্ষমতা তার ধ্বংস করা হোক এবং তার ক্ষমতাগুলো সব গিলে ফেলা হোক। আপনার ছাড়ে দেওয়ার কোনো ইখতিয়ার এখন নাই আমার, ঠিক আছে? আমি আপনার সঙ্গে ভালো ব্যবহার করবো, আপনি যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করেন। এক নম্বরে ভালো ব্যবহার করেননি। কেন ভালো ব্যবহার করেননি? আপনি উল্টাপাল্টা কথা বলেছেন। উল্টাপাল্টা করলেন। আপনার কওমের 9 জন আপনার সাথে থাকে, তাহলে বলেন দেখি এই 9 জনের মধ্যে পুরুষ কয়জন আর মহিলা কয়জন? 8 জন পুরুষ, একজন মহিলা। এই মহিলাটাই, যে মহিলা এই ছেলেটাকে ব্যবহার করে, এই ওর বয়স কত? 400 বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা 8 জন, একটা মেয়েকে রাখছেন কেন আপনাদের সঙ্গে? আপনারা কি ওই মেয়েটাকে ব্যবহার করেন নাকি? দুটো বড় ভাই থাকে আমাদের সাথে। বুড়ো ভাইও থাকে। তো ওর বুড়ো ভাইরা তো জানে না যে বোন এরকম আকাম কুকাম করে না। মেইন তো হচ্ছে আপনারাই লাগাইছেন, ঠিক না? তাইলে এই রুগী যখন আমার কাছে নিয়ে আসতে চায়, তখন তো ওইখান থেকে তো পুরা শুরু করছেন কি, আমার একটা প্রশ্ন উঠাতে পারছিলেন? আমার বায়োডাটার সম্পর্কে ধারণাটা হয় নাই এখনো, বুঝেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বুঝিয়ে দেন। আমিন আমিন। এই 9 জনকে সবাইকে হাজির করা হোক, সবাইকে ধরে এনে হাজির করে দেন। যদি সোজা আঙুলে ঘৃণা ওঠে তখন আঙুল বেঁকা করাই লাগে, সেটা কোনো বুদ্ধি নেই। আপনারা নিজেরাই ডিসিশন নেবেন যে আপনারা এই রুগীর শরীর থেকে চিরজীবনের জন্য চলে যাবেন কিনা। আপনি নেতা হিসাবে আপনি আমার ওজন বুঝা হয়েছেন হযরত? আপনি নাস্তিক হন আর যেই হন, আপনি বুঝা হয়েছেন তো বিষয়টা? আবার কথা, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে। সবাই মিলে চলে যাবো, আমাদের জায়গা ছাড়া নিয়ে চলে যাবো। ও জায়গা বাঁচাতে হবে। না, এই জায়গা ছেড়ে আপনাদের চলে যাওয়া হবে। কোনো টাইম নেই, যেহেতু আমার কাছে বিচারটা আইছে। আপনারা অন্যায় করছেন, ঠিক আছে? এই অন্যায়ের কারণে আপনাদের এই জায়গা ছেড়ে চলে যাওয়া হবে। আপনারা যদি এই অন্যায়টা না করতেন কোনো সমস্যা ছিল না, কী হতো? আপনারা যদি এই অন্যটা নেন, কারণ আপনাদের বুঝতে হবে যে মানুষ তারা আমাদের দেখে না,
আপনারা যখন সরে যাবেন একটাকে, এটা একটা চালাকি, এটা একটা মিথ্যা কথা, এটা একটা মিথ্যা চাই। আমার সঙ্গে এটা একটা ধোকা দেওয়া হচ্ছে, আমাকে ধোকা দিচ্ছেন, ওদেরকে ধোকা দিচ্ছেন আমাকে, ঠিক আছে? এই ওগুলো বলার টাইম নাই, এটা ধোকা, এটা ধোকা, এটা চালাকি। এই ছেলেটা ওইরকম কিছু করে নাই যে আপনাকে খুঁজে দিছে বা আর কিছু করছে, এটা মিথ্যা। يخادعون الله والذين آمنوا ما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله ধোকা, এটা ধোকা, এটা তো চালাকি। রাস্তা তো পান না, কি করবেন? মেয়ে যেহেতু ভালোবাসে, নিজের জানের চেয়েও বেশি, নিজের জীবনের চেয়েও বেশি তো ভালোবাসে ভাই, ঠিক না? এই যে আপনি মাথা ঝোঁকাচ্ছেন কেন? কথা বলারও কি ক্ষমতা রাখেন না নাকি আমার সাথে? মেয়েটাকে সামলাতে আসবে বাবা, তুমি মেয়েটার সাথে এ করো, তুমি এর সাথে না, কথা আছে, আপনারা কি ওই মেয়ের দায়িত্ব নেবেন? আপনারা ওইখান থেকে চলে যাবেন, আমার দলবল যাবে, এখন আপনাদের ওটা পুরো টিম শেষ করে দেবে ইনশাআল্লাহ। আপনি রাজি না হন তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হন, ঠিক আছে? বুঝা গেছে কথা? ইনশাআল্লাহ আপনারা নাস্তিকের এলাকার যেই থাকেন, কোনো মুসলিম এলাকার নয়, ঠিক আছে? আমরা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করছি, অত সোজা মামুর বাড়ির আবদার খালি কোহেলে হয়ে যাবে? 1971 সালে যুদ্ধ করছি আমরা, এই দেশ স্বাধীন করছি, আবার স্বাধীন করলাম কিছুদিন আগে, কি মনে হয় ফাজলামি? চিন্তা করেন, চিন্তা করার সময় দিলাম। মাথার ব্যথাটা আপনি কেন কথা বলছেন? ওনার আমি সম্পূর্ণ কাটিয়ে দিব, এখান থেকে ফেরত হয়ে যাবে। তো আপনি ওটা চিন্তা করছেন, ওরা যদি 1 কোটি জাদু করে আমি 1 কোটি জাদু কাটিয়ে দিব একটা সাধারণ আঙ্গুলের ইশারায়? ইনশাআল্লাহ আমি দিব না, দিবে আল্লাহ, কিন্তু আমি ওসিলা। এও এক সময় মুসলিম হয়ে যাবে, কারণ এ ভালো, তো এই যে খারাপ তা না, এর ভালোর একটা বৈশিষ্ট্য প্রমাণ, সেটা হচ্ছে আপনাদেরকে বলছিল, এটা হচ্ছে এর ভালো একটা বৈশিষ্ট্য, যে আমরা এখানে থাকি, আপনারা এখানে কি করছিল? এখানে বাথরুম বানাইছে, দেখ ওরা এটা বলছিল আর কি, যে এখানে এটা করে না, ওইটা করে না, ঠিক আছে? যে দ্বিতীয়ত হচ্ছে মানুষকে আগে প্রাধান্য দেওয়া লাগবে, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে দিছে, ঠিক আছে? মানুষের প্রাধান্যটা আগে, আশরাফুল মাখলুকাত, মানুষ আগে, সম্মানের দিক দিয়া, এটা বুঝতে হবে। তো ঠিক আছে, সময়টা আমরা চলে যাবো, কোনো কিচ্ছু চাই না। ওইখান থেকে চলে যাওয়া হবে, ছাড়ি দিব মানে লোহার শিকলে আগুন জ্বালাই দিব, এখন দরকার হলে এই লোহার শিকলে কারেন্ট সেট করে দিব, আর আজীবন এই লোহার শিকল বন্দি থেকে যাবা। আমি অত কিছু জানি না, ঠিক আছে? আমি এদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হব, আর যখন আমি চুক্তিতে আবদ্ধ হব, তখন আমার পুরো টিম কি হবে জানেন? র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর যা আছে সব একসঙ্গে কাজ করে, যৌথ বাহিনী, ইনশাআল্লাহ। বুঝা গেছে আমার কথা? আপনি কোথায় যাবেন এখন ওইটা বলতে পারেন, যে আমরা কোথায় যাব, আমাদেরকে আর জায়গা দেখাই দেন। তো আমি জায়গা দেখাই যাচ্ছি, স্পেশাল জায়গা, আলসিয়ান জায়গা, কেউ ডিস্টার্ব দেওয়ার মতো থাকবে না, বোঝা যায়নি? কিন্তু এটা তো ওই মেয়েটা পারবে না, ওর তো টেঙ্গেরই নাই যে ওই এক শাড়ি কোনো থাকে। কথা বোঝা যায়নি? বোঝা গেছে কথা? বোঝা গেছে কথা আমার? যা আছে সব কিছু শক্তি তাদের টেনে চুষে বের করে নিয়ে তাদেরকে জীর্ণ শীর্ণ করে দেওয়া হোক, আমিন। ইয়া রাব্বুল আলামিন। জীর্ণ শীর্ণ হয়ে যাও, জীর্ণ শীর্ণ হয়ে যাও, তাহলে বুঝতে পারবা কোরআনের পাওয়ার। এটা তো আমার পাওয়ার নয় হযরত, বুঝেন না কেন? এই আল্লাহ ছাড়া এটা কি হয়েছে নাকি? আপনি এই যে টেবিলটা আপনি হয়েছে, আপনি হয় নাই, আপনি বুঝেন, ইস্তেগফার পড়েন, আল্লাহর কাছে তওবা করেন, দেখেন এখন আপনার অটোমেটিক মাথায় আসবে হযরত, আসবে, বিষয়টা আসবে, ঠিক আছে? এই পৃথিবীটা এমনি এমনি হয় নাই, কোনো কিছু। শাস্তি দেন, উপর থেকে বড় ধরনের শাস্তি দেন, আমিন। বড় ধরনের শাস্তি, চুপ চুপ। আপনারা কিছু মনে করবেন না, মায়ের পাইলে সবাই সোজা চলে তো থাকো। গাই বেটা সোজা হও, সোজা হও। এই স্নাতম পড়ো তো, এটা শেষ করে দিয়েছি।